প্রায় 42টি সহিহ হাদিস উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার, 36টি হাদিস পেশ করেছি শুধু বুখারী মুসলিম থেকে, 16টি স্থান উল্লেখ করেছি কোথায় হাত তুলে দোয়া করতে হবে, কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। সময়ে সময়ে তা পেশও করেছি আপনার সামনে। তার দু একটু নমুনা একটু দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে আসলেন আমার ঘরে, এসে কাপড় চোপড় জুতা স্যান্ডেল রেখে দিলেন, তারপর তিনি আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি একটু দেখব যে উনি কী করেন, এখান থেকে উঠে তিনি কোনো স্ত্রীর কাছে যান নাকি, এটা আমি পরীক্ষা করব, এই জন্য ভান করে ঘুমিয়ে আছি। তিনি একটু পরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, জুতা স্যান্ডেল পায়ে দিলেন, ধীরে দরজাটা খুললেন, ধীরে বের হয়ে ধীরে দরজা টান দিয়ে বন্ধ করে চলে গেলেন। আমি উঠলাম, কাপড় চোপড় নিলাম, তারপরে আমি মাথায় কাপড় দিয়ে দেখি কোথায় যাই, ওই যে বাকিউল গারকাদে হাত তুলে দোয়া করছেন, একবার, দুইবার, তিনবার হাত তুলে দোয়া করলেন, ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগেই বিছানে চলে এসেছি। আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? আমি যে দৌড়িয়ে এসেছি, মোটা শ্বাস হবেই স্বাভাবিক। তখন আমি বললাম, আমি তো মিথ্যা কথা বললে জিবরাইল বলে দিবে, আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়, আপনি কি আমার কাছ থেকে অন্য কোনো স্ত্রীর কাছে যান নাকি, যার যেটা হিসাব। আমি এখন এই ঘটনা দেখাতে চাইনি, আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হলো আপনার নীতির উল্টা। আপনি বলছেন নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ তুমি কবুল করো, সবাই মিলে হাত তুলে দোয়া করেছি, যার হাত কবুল হবে তার হাতে দিয়ে পার করে দাও। এইটা আপনার ঠিক নয়, এটা দেখানোর জন্য। আবার হাকিমপুর শহরের মসজিদে বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোথায় বিনয় আছে, কান্নাকাটি আছে আমি বলতে পারলাম না। সবাই মিলে চিল্লা চিল্লি করে একসাথে আমিন আমিন করে হাত তুলে দোয়া করছে, এইখানে এবার কোথায় কান্নাকাটি আছে সেটাও বুঝতে পারলাম না। ঈদের মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এইখানে বা কোথায় কান্নাকাটি আছে সেটা বুঝতে পারলাম না। আপনার মানুষ মারা গেছে, কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এখানে কোথায় কান্নাকাটি আছে? এগুলো নগদ বেদাত বেটা, তওবা করে ফিরে আসতে হবে এখান থেকে। শুধু ফিরে আসা নয়, হুজুর জাতির সামনে দাঁড়িয়ে তওবা করতে হবে, ভুল হয়েছে আমার।